বং রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকে নতুন একটা এপিসোড নিয়ে, পৌষ মাসের অমাবস্যা। তো বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করি। বেজায় শীত সেদিন, ঘরের ভিতরেও হাড় কাঁপুনি দিচ্ছে। রাতে খাওয়ার পর বিনু মামা গায়ে শাল জড়িয়ে আরাম কেদারায় বসে মোচ করে বসেছে। আমাদের তাগাদা পেয়ে বললেন, এমনই এক শীতে সেবার দেশের বাড়িতে দাদুর অর্থাৎ ঠাকুরদা আর ঠাকুরমার কাছে বেড়াতে গিয়েছি। এমন 2-1 বছর অন্তর সেখানে যেতাম, কিন্তু সেবার এক দারুণ ব্যাপার হয়েছিল। কি ব্যাপার মামা? একসাথে সবাই ঝুঁকে পড়লাম। বিনু মামা অবশ্যই তখন উত্তর দিলেন না। আমরা দেখতে পেলাম মানুষটা 2 চোখ ক্রমশ হারিয়ে যাচ্ছে স্বপ্নের ঘুরে। কতদিন আগে ফেলে আচ্ছা সেই ছেলেবেলার দিনগুলোই। তারপর হঠাৎ শুরু করলেন। সেদিন এমন এক শীতের রাত্রিতে এক পেট নতুন গুড়ের পিঠা পায়েস খেয়ে লেপের তলায় ঘুমাচ্ছি, এমন সময় দরজায় মৃদু টোকা পড়ল। গ্রামের ছেলের ষষ্ঠীর সঙ্গে তখন বেজায় ভাব। লম্বা চওড়া ডান পিঠে ছেলে, ডুব সাঁতারে বড় পুকুরে একদমে পার হয়ে যেতে পারে। দেশের বাড়িতে গেলে বেশিরভাগ সময় ওর সঙ্গে কাটে। আগেই বলে রেখেছি আজ অনেক রাতে আসবে। উঠে দরজা খুলে দিতেই ষষ্ঠী ইশারায় ডাকলো। এই ভয়ানক শীতে রাতে বাইরে যেতে বলেছে, কি উদ্দেশ্যে কিছুই বুঝতে পারলাম না। তবু গায়ে সোয়েটারের উপর চাদর জড়িয়ে বের হয়ে পড়লাম। শুধু বললাম, কি ব্যাপারটা? কোথায়? উত্তরে ষষ্ঠী শুধু ঠোঁটের উপর আঙুল রেখে বলল, সে একটু পরে জানতে পারবে, কোনো কথা নয় এখন। গ্রামে পৌষ মাসের হাড় কাঁপানো শীত, ঝকঝকে আকাশ, মেঘের ছিটে ফোঁটা নেই, সামান্য হালকা কুয়াশা, জ্যোৎস্নার আলোয় ঝকঝক করছে চারিদিকে। অল্প সময়ের মধ্যে গ্রাম পার হয়ে মাঠের পথে। ধান কেটে নেওয়া হয়েছে, প্রায় ফাঁকা মাঠ। একটু পরে এসে পড়লাম মাঠের মাঝে বড় একটা পাটকাঠির গাদার কাছে। সেখানে আরো কয়েকজন আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে। চাঁদের আলোয় তাদের সবাইকে চিনলাম। গজেন, ভাদু, প্রণেশ আর উপেন। এই গ্রামের ছেলে সবাই। আলাপ আছে দেখে সবাই গাজরা দিয়ে উঠল। গজেন বলল, গুরু, ব্যাপার কি বলো দেখি? হঠাৎ এভাবে ডেকে আনা? দলের ষষ্ঠী ছিলেন দলের সর্দার। গজেনের কথাই বুঝলাম, শুধু আমাকে কেন, সে অন্য কাউকে কিছু বলেনি। উত্তরে ষষ্ঠী চোখ মটকে অল্প হাসল। বলিনি কি সাধে? যা পেট পাতলা ছেলে তোরা, কি বলতে কাকে কি বলে ফেলবি তার ঠিক আছে। আজ ঠাকুর বাড়ির বাগানে বিভূতিভূষণের খেজুর রসের ব্যবস্থা করা হবে। হি 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 হি। ষষ্ঠীর সেই কথায় 2-1 জন তো প্রায় খাবি খাওয়ার জোগাড়। আর আমি তো ছিটকে পড়েছি প্রায় আকাশ থেকে। ডজন-খানেক খেজুর গাছ দাদুর বাড়িতে ভোর সকালে গাছ নামিয়ে দিয়ে যায়। রস কত খাবি খা, তার জন্য এই রাতে বেরোবার দরকার কি মশাই? হাঁ করে তাকিয়ে আসি। আমার সেই মুখের দিকে তাকিয়ে গজেন এসে বলল, চুরি করে খেজুর রস খাওয়ার মজাই অন্যরকম রে বিনু, মালুম হলেই বুঝতে পারবি। তার উপর বিভূতিভূষণের খেজুর গাছ। আসলে একেই তো কুটিবাড়ির বাগানের বেজাই পদ্মা।
অমাবস্যা রাতে নাকি ভূতের আখড়া। তার উপর ভূষণটি ভট্টাচার্য গ্রামের ডাক সাইটের মানুষ, বেজায় প্রতিপত্তি, কিন্তু হলে কি হবে, যেমন হাড় কৃপণ তেমন বদরাগী মানুষ। ছুটাছুটি খেলতে গিয়ে কেউ যদি তার বাড়ির উঠোনে ভুল করেও উঠে পড়ে কিংবা খড়গাদার পিছনে ঘাপটি মেরে থাকে, নজরে পড়লে আর দেখতে হবে না মশাই, বাবান্ত করে ক্ষণিক চেঁচামেচি তো বটেই, তারপর নালিশ পৌঁছে যাবে বাড়িতে। সে আর এক হেনস্থা। পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে একবার ডাক সাইটের হারু ঘোষের শট উড়ে এসে পড়েছিল তার বাড়িতে। সেই বল ফেরত পেতে রীতিমতো সালিশি বসাতে হয়েছিল। ছেলেরা সবাই তাই হুঁশিয়ার হয়ে থাকে। সেই ভূষণডি ভট্টাচার্যের কুটিবাড়ির বাগানে গোটা কয়েক বোম্বাই আম আর ভালো জাতের খেজুর গাছ আছে। বেশ জানি গাছগুলোর উপর ছেলেদের বেজায় লোভ, কিন্তু ভুলেও কেউ ওদিকে মারায় না। শোনা যায় বাড়ির কাছে হবার জন্য এই রাত বিরেতেও ওখানে তিনি টহল দিয়ে যান। সাত্ত্বিক বামুন, নিয়মিত গায়ত্রী মন্ত্র জপেন, ওসব ভূত প্রেতের পরোয়া করেন না, বরং ভূত নাকি ওনাকে এড়িয়ে চলে, ত্রিসীমানায় মারাই না। ষষ্ঠীর কথায় কয়েকজন তাই বেজায় ঘাবড়ে গিয়েছে। ভাদু বলল, বলিস কি রে ষষ্ঠী, ভূষণডি যেটা সারা রাত্রি ঘুমোয় না তা জানিস? ধরা পড়লে বাবা নির্ঘাত বাড়ি থেকে বের করে দেবে। শুনে ষষ্ঠী তো হেসেই অস্থির। আরে বাবা, ধরা পড়লে তবেই তো, খবর নিয়েছি। একে তো পৌষ মাসের শীত, তারপর ভরা পূর্ণিমা। ভূষণডি যেটার পুরনো বাতের ব্যথা চাগাড় দিয়েছে, সকাল থেকে সামনের বিছানায় শুয়ে কাতরাচ্ছে। এবার বুঝলি তো, রাত ভোর জেগে থাকলেও বিছানা ছেড়ে আজ আর নড়তে হচ্ছে। যুক্তি মন্দ নয়। ষষ্ঠী কাজে নেমেছি আটঘাট বেঁধেই। গোটা কয়েক পাটকাঠি ভেঙে নিয়ে সবাই চলতে শুরু করে। শেষ রাত, পূর্ণিমার মস্ত চাঁদ এখন পশ্চিম আকাশে অনেকটাই ঢলে পড়েছে। মাঠের আল ধরে চলেছি। ভিতরে উত্তেজনায় শীত তখন প্রায় উধাও। ভাদু গায়ে চাদরটা খুলে গলায় জড়াতে জড়াতে বলল, হঠাৎ কেমন গরম দিতে লাগেছে, তাই না ষষ্ঠীদা? ষষ্ঠী জবাব দেওয়ার আগেই পাশ থেকে গজেন বলল, তবে না আনলেই পারতিস, মালুম পেতিস ফেরার পথে রসটা পেটে পড়ার পর হু বাবা এই হাল। ভূষণডি যেটার খেজুর গাছের রস, ওহ, গাছ তো নয় যেন তাল গাছের হাড়ি। ওহ হারাধন, গাছি সারা সকাল রস জাল দিয়ে নতুন পাটালি তৈরি করে ভূষণডি ভট্টাচার্য সব হাটে বেচতে পাঠিয়ে দেয় রে, আজ টের পাবি, হি হি হি। ইতিমধ্যেই মাঠ পার হয়ে বাগানে ঢুকে পড়েছি। ভিতরে গাছপালার কারণে কিছু অন্ধকার, শোনা যায় অন্ধকার রাতের নাকি ভূতের আসর বসে এই বাগানে। গলার দিকে তাই বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু একটু পরেই কেটে গেল সেটা। সরু পথ ধরে একসময় পৌঁছে গেলাম যথাস্থানে। বাগানের প্রান্তে উঁচু মাথা একটা জমিতে জাদরেল গোটা কয়েক আম গাছ, তার মাঝেই সারি দিয়ে কিছু খেজুর গাছ, সব মিলিয়ে গোটা 10। ষষ্ঠী গাছগুলোর উপর সামান্য চোখ বুলিয়ে দিয়ে বলল, খবরদার, ভূষণডি যেটার গাছ, হাতে নাতে ধরা না পড়লেও সকালে যদি টের পাই
রস চুরি হয়েছে, যা মানুষ ঝামেলা হতে পারে, তাই প্রতিটি গাছে ভার থেকে খানিকটা করে রস তুলে নেওয়া হবে। কিছুটা আঁচ করতে পারবেন না। এরপর চাদরের তলা থেকে আসল অস্ত্রটি বের করলো ষষ্ঠী। একটা লম্বা রাবারের নল। খুব লম্বা গাছ হলেও ওই নলের এক মাথা দিয়ে একজন গাছে উঠে রসের কলসির ভিতরে ডুবিয়ে দেয়। এবার নিচে থেকে একজন নলের অন্য প্রান্তে মুখের ভিতর নিয়ে সামান্য বাতাস টেনে ছেড়ে দিলেই হুড়হুড় করে রস আপনা থেকেই নেমে আসতে থাকে নল দিয়ে। যত উঁচু গাছ রস বেরিয়ে আসবে তত বেগে। গাছের ভাড় গাছেই ঝোলানো রইল, নানাবার ঝক্কি নেই। বুদ্ধিটা ষষ্ঠীর। নলটাও জোগাড় করেছে সে পুরনো একটা গড়গড়া থেকে। ইতিমধ্যে গজেন কাছের এক চারা গাছ থেকে একটি কলসি খালি করে নামিয়ে এনেছে। রস ওতেই জমা করা হবে, সব ব্যবস্থা করে ষষ্ঠী। নিজেই গাছে ওঠে পড়ল। দেখতে দেখতে গোটা তিনেক গাছের রস নামিয়ে দেওয়া হলো। আর তারপর যা হলো কি বলবো। একটানা বলে বিনু মামা থামলেন। হা করে শুনছিলাম সবাই। রুদ্র শ্বাসে বললাম, তারপর কি হলো মামা? সেটাই তো গল্প। বিনু মামা অল্প হেসে শুরু করলেন আবার। তিনটে গাছের রস নামিয়ে ষষ্ঠী তখন সবে চতুর্থ গাছের অর্ধেক উঠেছে। আমরা কলসি নিয়ে নিচে অপেক্ষা করছি। ষষ্ঠী নেমে এলেই সবাই একসঙ্গে রসের কলসিতে পাটকাঠি ডুবিয়ে চষে করে টান লাগাবো। এমন সময় বাগানের সরু চলার পথের দিকে তাকিয়ে সবার চোখ তো ছানা বড়া হবার জোগাড়। গজেন মুহূর্তে আমাকে টেনে নিয়ে পিছনের একটা ঝোপের ভিতরে ছেদিয়ে গেল। বাকিরাও তৎক্ষণাৎ গা ঢাকা দিয়েছে। কি ভয়ানক! অদূরের বাগানের পথের বাঁকে খোদ ভূষণটি ভট্টাচার্য। বাঁ হাতে কোমর চেপে ডান হাতের লাঠিতে কুজো শরীরে ভর সামলে খুটখুট করে এদিকে আসছে। বাড়ি খুব দূর নয়। পূর্ণিমার বাতে ব্যথাও তার রাতে টহলদারি ঠেকাতে পারেনি। সে যেন কি অবস্থা বলে বোঝাতে পারবো না। বুকের ভিতর সমানে হাতুড়ি পিটছে। ভূষণটি ভট্টাচার্য খুটখুট করে খানিক এগোচ্ছে আর কুজো শরীর থেকে ঘাটটা যথাসম্ভব উঁচু করে নাক মুখ মুচকে চশমার ভিতর দিয়ে তাকাচ্ছে। ফুটফুটে জ্যোৎস্নার যেদিকে বাগানের ভিতর ভালোই পরিষ্কার। সে শেষ রাত হলেও হালকা কুয়াশা তেমন জমাট বাঁধেনি। তবু ছানি পড়া চোখে গাছের মাঝখানে ষষ্ঠীকে এখনো দেখতে পাননি তিনি। ওদিকে ষষ্ঠী অবশ্য ইতিমধ্যে ব্যাপার বুঝে যথাস্থানে স্থির হয়ে গেছে, নইলে এতক্ষণে ঠিক নজরে পড়ে যেত। কিন্তু সে আর কতক্ষণ? বেচারা যে আমন, পালাবারও উপায় নেই। মাথাটা ঝিমঝিম করতে শুরু করেছে। বোধহয় ভ্যা করে কেঁদে ফেলতাম। এমন সময় হঠাৎ বুকের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে খোনা গলায় কারা চেঁচিয়ে উঠল, কেডা রে? কেডা তমুক খাওয়া যা তামুক খাওয়া যায়। গভূত গলা দিয়ে সামান্য গেঙ্গানির মতন আওয়াজ বেরোলো। তারপরে মুখ থুবড়ে পড়ে গেলাম। আর কিছুটা মনে নেই। জ্ঞান ফিরল। বরফ শীতল ঝাপটা মুখে এসে লাগতেই চোখ মেলে দেখি সেই গাছতলা আমাকে ঘিরে গজেন, ভাদু, প্রাণেশ, উপেন সবাই। গজেন রসের কলসি থেকে আজলা করে রস নিয়ে আমার চোখ মুখে ঝাপটা দিচ্ছে। কোনো মতে বললাম, ভূত ভূত। আমার কথা ওরা তো হেসেই খুন। থামতে চাই না।
গজেন বলল, কলকাতার মানুষ এমন ভীতু? কলকাতার বদনাম শুনে ততক্ষণে চাঙ্গা হয়ে উঠেছি। উঠে বসতে মনে পড়ল ভূষণতী ভট্টাচার্যের কথা। ছিটিয়ে গিয়ে পড়লাম, কিন্তু ভূষণজি যেটা পালিয়েছে। পালিয়েছে মানে? গজেন বলল, ও তুই চোখ উল্টে পড়ে গেলি। সেই দারুণ দৃশ্য যদি দেখতিস। ভূতের ডাক শুনে বেতকুজো ভূষণজি জ্যাঠা লাঠি টাঠি ফেলে তড়াক করে লাফিয়ে উঠে যেভাবে সোজা হয়ে উল্টো দিকে দৌড় লাগালো, হলপ করে বলতে পারি ওনার পিঠের কুজো নির্ঘাত ভালো হয়ে গেছে রে। সরে গেছে পূর্ণিমার বাতাসও। গজেন থামতেই ওদিক থেকে ষষ্ঠীর গলায় পাওয়া গেল, বিনুর গান ফিরেছে রে গজেন। তাকিয়ে দেখি হাতে গোটা একটা রস ভর্তি কলস নিয়ে ষষ্ঠী আসছে। কাছে এসে সেটা নামিয়ে দিয়ে বলল, আচ্ছা মৃত্যুর ডিম তো তুই। আমরা এখানে এতগুলো ছেলে হলেও বা কুটি বাড়ির বাগান। ভূত বাবাজির সাধ্য কি? ভূষণডি ভট্টাচার্যকে যখন দেখতে পেলাম তখন গাছের মাঝখানে, পালাবার উপায় নেই, তাই অন্য মতলব করতে হলো। এইভাবে খোনা গলায় ডাক ছাড়তে শুরু করলাম। নির্জন বাগানে চারপাশ থেকে যা প্রতিধ্বনি উঠল, বেজায় ঘাবড়ে গিয়ে বুড়ো গায়ত্রী মন্ত্র ভুলে লাঠি টাঠি ফেলে যেভাবে দৌড়লো, কোথায় লাগে গায়ের দৌড় চ্যাম্পিয়ন হারু ঘোষ। যা ভয় পাইয়ে দিয়েছি, মরে গেলেও ভূষণডি ভট্টাচার্য জীবনে আর রাত্রিতে বাগানমুখো হচ্ছে না। হুম 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 বাবা, এসব হলো বুড়ো মানুষদের তামাক খাওয়ার ব্যাপার। তোরা নিহাত কচি খাঁচার দল, বুঝবি কি রে? ষষ্ঠীর কথায় সবার সঙ্গে আমিও হেসে উঠলাম। তো এখানে আজকে গল্প শেষ করছি। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, যাতে এমন এমন গল্প আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।